Hey, hi everyone, আমি প্রিয়া অ্যান্ড অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। দিনটি ছিল শনিবার আর কালকে অম্বুবাচী ছেড়েছে। আর আজকে সকাল সকাল শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি। তো তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিয়ে চলে আসি মন্দিরে, কেননা আজকে ঠাকুরকে স্নান করানো, জামা ছাড়ানো, কাছাকাছি অনেকটাই কাজ আছে। তো আর বেশি বকবক না করে শুরু করি। প্রথমেই বিছানার চাদর আমি পেতে নিলাম, আর ওদিকে আকাশ পুরো কালো হয়ে এসেছে, তাই তাড়াতাড়ি করে গাছের ফুলগুলিও আমি তুলে নিই। এরপর ঠাকুরের জামা ছাড়িয়ে এক এক করে সবটাই ধুয়ে পাকলে ঘরটাকে সুন্দর করে ডিপ ক্লিন করলাম। নিত্যদিনের পুজোর যেসব বাসন ছিল ওগুলো আমি মেজে নিলাম। পুরো ছাদটা ধুয়ে চলে এলাম নিচে, কেননা কাজ করতে করতে পুরোটাই ভিজে গেছিলাম। তাই আবারও নিচে গিয়ে হাত পা ধুয়ে জামা ছেড়ে এলাম পুজো দিতে। এরপর তুলসীর তলায় ও বাবার মাথায় জল ঢেলে এক এক করে সব ঠাকুরকে স্নান করালাম। তারপর বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিত্যদিনের পুজো ও সেবা দিলাম। এদিকে পুজো সেরে আসতে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 10:30টার মতন বেজে গেছে। চা খেয়ে আসতেই মেয়েও আমার ঘুম থেকে উঠে পড়লো, তাই একেবারেই বিছানাটাও তুলে মেয়েকে খাইয়ে নিলাম। তখন প্রায় 11:30টার মতন বেজে গেছে, আর মা চটপট করে বানিয়ে নিলেন গোলা রুটি, আর সাথে নিলাম টমেটোর সস। কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব বলে, কিন্তু সকাল থেকে ঠাকুরঘর সারতেই অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, ঘুগনিটা তো বানাতেই হবে। আর ওদিকে প্রায় 2টোর মতন বেজে গেছে, তাই সবটাই ছেড়ে দিয়ে চলে আসি মেয়েকে স্নান করাতে। তো স্নান করিয়ে মেয়েকে মায়ের কাছে দিয়ে আবারও চলে আসি রান্নাঘরে। তো এরপর মশলাগুলো কষিয়ে ঘুগনিগুলো আমি ঢেলে দেব, বেশ তাহলেই রেডি। আর কালকে রাত্রের মাংস ছিল, ওই দিয়ে আমারও মার খাওয়া হয়ে যাবে। তারপরেই আমার চলে এলো পার্সেল। তো বিকেলে পার্সেলটা খুললাম, কেননা সেই সময় বড় বাড়িতেই ছিল, আর অনেক দিন থেকেই গাছে জল দেওয়ার এই হ্যান্ড শাওয়ারটা নেব ভাবছি, আর আজকে দেখো চলে এলো। তো ওদিকে মেয়েও আমার ঘুম থেকে উঠে পড়েছে, তো মেশিনটি নিয়ে চলে আসলাম ছাদে। তো সত্যি বলতে খুবই ইউজফুল প্রোডাক্ট, আমার তো ভীষণই কাজে লাগবে, আর দামও খুবই কম ছিল। তোমাদের যদি এই প্রোডাক্টের লিঙ্ক লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেব। আর ওদিকে সন্ধ্যাও হয়ে এসেছে, তাই সন্ধ্যাটাও দিয়ে নিলাম। মাছের খাবার দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে বন্ধ করে চলে এলাম নিচে। তারপর মেয়েকে খাইয়ে ওই 9টা নাগাদ বসলাম একটু পড়াতে। তো এই ছিল আমার আজকের সারাদিনের গল্প। তাহলে আজকে আসি, তোমরা সবাই খুব ভালো থেকো।